কারণ এই কম্পিউটার শিক্ষকদেরকে যদি আবশ্যিক সাবজেক্ট করা হয় তাহলে এই শিক্ষার মানটা ঘরে ঘরে পৌঁছে যাবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি ব্যক্তিগতভাবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের কর্মচারী, আমি কিছুটা অভিজ্ঞতা এই সম্বন্ধে আছে। আমাদের আপনারা প্রত্যেকেই মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন বলে একটা সাবজেক্ট ছিল, তাও কম্পালসারি ছিল না, এটা এডিশনাল সাবজেক্ট ছিল, নাম্বারটা যোগ হতো, এখন যোগ হয় না। কিন্তু এটা যে ফিজিক্যাল এডুকেশন, আজকের খেলার মান কোথায় শেষ হয়েছে? যেদিন থেকে ফিজিক্যাল এডুকেশন কম্পালসারি থেকে এখন আবশ্যিক সাবজেক্ট থেকে এক্সটার্নাল মানে সাপ্লিমেন্টারি সাবজেক্ট থেকেও চলে গেছে, তখন খেলার মান আস্তে আস্তে ছোট হয়ে গেছে। এখন খেলার মান নেই, মাঠে ভালো প্লেয়ার নেই, ভারতবর্ষের খেলার মান কিন্তু উন্নয়ন নেই। ওয়ার্ক এডুকেশন, বিভিন্ন হস্তশিল্পের যে সমস্ত কাজ আছে, স্কুলে আমরা বাড়ি করে করতাম, জমা দিতাম, এখন এটাও বন্ধ হয়ে গেছে। এখন কম্পিউটারের প্রতি মানুষের একটা, প্রত্যেক গার্জিয়ান কম্পিউটারের প্রতি একটা শিক্ষার প্রত্যেক ছেলে মেয়েকে শেখাতে চায়। যারা মন্ত্রী আছে তাদের ছেলে মেয়েরা, আমার ছেলে মেয়ে, সবাই কম্পিউটার প্রতি একটা আগ্রহ থাকে এবং কম্পিউটার শেখায়। যদি স্কুলের পঠন পাঠনের মধ্যে কম্পিউটারটা যদি আবশ্যিক সাবজেক্ট করা হয় তাহলে এই শিক্ষার মান যেমন উন্নয়ন হবে, ওই ডিজিটাল ইন্ডিয়া, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা স্বপ্ন অতি সত্বর বাস্তবায়িত হবে। তা আমাদের প্রথম দাবি ছিল সেটাই। তো এটা পূরণ করতে কী অসুবিধা? এটা কোনো অসুবিধা নেই। মধ্যশিক্ষা পর্ষদ এটার জন্য রেডি প্রস্তুত আছে, যদি সরকার থেকে সেটা হয়। এটা আমার কোনো কঠিন বিষয় নয়। আমাদের দ্বিতীয় দাবি কি, যে ঠিকাদারের কথা মুক্তি করে আপনি যে টাকাটাই দিচ্ছেন, ঠিকাদারকে কেন দিচ্ছেন? আপনি ডাইরেক্ট হস্তক্ষেপ করুন। আপনি সমগ্র শিক্ষা করছেন, আপনি সমাজের মাধ্যমে লোক দিয়ে করছেন, তাই সরকার ডাইরেক্ট করুন কাজ। কেন মাঝখানে একটা লোককে মুনাফা দিতে হয়? কালকে আমি আপনাদের কোম্পানির মালিককে ফোন করেছি, উনিও আমাদের সঙ্গে সহমত। আমরা মালিকের বিপক্ষে নই, কিন্তু মাঝখানে একটা মিডিয়া রেখে এই যে আমাদের আর্থিকভাবে লুট করছে, কারণ উনিও তো ব্যবসা করছেন, ব্যবসা করা অপরাধ নয়, আমি ওনাকে অপরাধী বলবো না, কিন্তু সরকার ওনাকে কেন দিচ্ছে? সরকারের মাধ্যমে কেন আমাদেরকে টাকাটা দিচ্ছে না? এই দুটো দাবি নিয়ে আমরা চাইছি যে কম্পিউটার শিক্ষককে আবশ্যিক সাবজেক্ট, এবং আমরা যেই টাকাটা আপনি ঠিকাদারের মাধ্যমে দিচ্ছেন, আপনি ডাইরেক্ট আমাদেরকে এটা হস্তান্তর করে আমাদের ডাইরেক্ট সরকারের মাধ্যমে আমাদের কর্মসংস্থানটা চলুক। এই দুটো দাবি। এবং কেউ বলবে সমাজ ব্যবস্থার মধ্যে যে আমরা অযৌক্তিক দাবি নিয়ে মাটি নেমেছি। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বহুবার চেষ্টা করেছি, আমরা বিভিন্নভাবে ওনার দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করেছি, ওনার নজর দিয়েছি। আমাদের যে বিচারধারার যে সমস্ত অধিকারীরা আছেন ওনাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমাদের সংগঠন ভারতীয় মজদুর সংঘ আপনাদের দুইটা দাবি আমরা আদায় করবই করব, কারণ এটা আমাদের অত্যন্ত ন্যায় সংগত দুইটা দাবি। তাই আপনারা নার্ভাস হবেন না, শুধু একটা কথা মনে রাখবেন, আপনারা সংগঠিত থাকবেন। একটা ঝাড়ু দেখুন, যখন সংঘবদ্ধ থাকে তখন আবর্জনা পরিষ্কার করে, আবার যখন ঝাড়ুটা ভেঙে যায় তখন ঝাড়ুটাই আবর্জনার রূপ তৈরি হয়। তাই আপনারা ঝাড়ুর মতো সংঘবদ্ধ থাকবেন, আবর্জনা তৈরি করবেন, আবার ঝাড়ুর মতো ভেঙে যাবেন না, তাহলে কিন্তু আপনারা আবর্জনায় আপনাদেরকে লুপ্ত শুরু করবে। তাই সবাই শক্তি সঞ্চয় করুন। ভারতীয় মজদুর সংঘের এখানে মহামন্ত্রী আছেন ত্রিপুরা প্রদেশের, ওনার সার্বিক সহযোগিতা আমাদের সঙ্গে আছে বলেই আজকেও আমরা যাব এবং আপনাদের দুইটা দাবি সমর্থনে আমরা যে র্যালি করব, এবং পরে আপনাদের বিষয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব অবগত আছেন, এখানে রাজ্যের নেতৃত্বরা অবগত আছেন। তাই ত্রিপুরা রাজ্য নয়, সারা ভারতবর্ষ কম্পিউটার শিক্ষক সংঘের পাশাপাশি আছেন, এই আশা ব্যক্ত করে, এবং আমাদের দাবি সনদের মিছিলটা সুন্দরভাবে আপনারা যাবেন এবং মিছিলের মাধ্যমে আমাদের প্রতিনিধি যাবে, ওই পর্যন্ত আপনারা ধৈর্য ধরুন। এবং আমাদের প্রধান অতিথির বক্তব্য আছে, মহামন্ত্রীর বক্তব্য আছে, আপনারাকে বিশেষ বক্তব্য রাখবো না, শুধু এইটুকু বলবো, আপনারা একতা থাকুন, ঐক্যবদ্ধ থাকুন।